সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি রাজুতি বিচ। প্লেসটা আর কি অনেক সুন্দর একটা প্লেস, তো দেখলে বুঝতে পারবেন। চলেন আমরা দেখি। তারপর আমরা যেতে যেতে অনেক মজা করলাম। তো আমার বউ আমাকে ধরে রাখছে আর বলতেছে তোমার বুকে আমাকে একটু শুয়ে থাকতে দাও। তোমার বুকে শুয়ে থাকতে অনেক ভালো লাগতেছে, আমি একটু শুয়ে থাকি। আমি বললাম ঠিক আছে, শুয়ে থাকো। তোমার চুল আমার কানে বেজে গেছে। তারপর আমার ওয়াইফ বলতেছে যে তোমার বুকে আমি এইভাবে সারা জীবন শুয়ে থাকতে চাই। ঠিক আছে, পরে আমি হাসি দিলাম, ওর কথাটা শুনে অনেক ভালো লাগলো। আমিও বলে দিলাম যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না, তুমি আমার বুকেই সারা জীবন থাকবা। পরে বললো আমার ওয়াইফ আমি তোমার মনে একটু জায়গা পেতে চাই। তো এই কথা শুনে রাকিবও হেসে দিল আর ফ্রেন্ডও হেসে দিল। তারপর অনেক মজা করতে করতে আমরা আস্তে আস্তে যেতেছি। পরে আমার ওয়াইফ বললো আমার হাতে ক্যামেরাটা একটু দাও, আমরা একটু পোস্ট টোস্ট নেই। ঠিক আছে, পরে আমার ওয়াইফ একটু দুই আঙ্গুল উঁচু করে একটা পোস্ট নিয়ে নিল। তারপর ফ্রেন্ড একটু জিবলাটা বের করে পোস্ট নিয়ে নিল। তারপর অনেক হাসাহাসি করলাম। তারপর ডিজে করবে, ডিজে করতেছে। তারপর বাইরের আবহাওয়াটা দেখেন, খুবই জোস। আসলে ওয়েদারটা এরকম একটা ওয়েদার, মানে বৃষ্টি হবে। বাইরের ওয়েদারটা তার জন্য এত জোস লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বাইরে অনেক বাতাস। তারপর ক্যামেরাটা আমাদের দিয়ে ঘুরিয়ে নিলাম। তো অনেক বাতাস, বুঝতেই পারতেছেন আমরা কত মজা করতেছি, ভালো লাগতেছে। তাই বাতাসটা অনেক জোস, মানে একটা ফিল পেতেছি, খুবই একটা ভালো ফিল পেতেছি। মানে লাখ টাকা দিলেও এই মজা করা যায় না, যে মজাটা আমরা আজকে করতেছি। তারপর আমরা সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর উঠবো এখন। তো ব্রিজের উপরে উঠলাম, অনেক সুন্দর একটা ভিউ দেখলাম, ভালোই লাগতেছে। দেখেন গাইস, এই যে এখন ব্রিজের উপর উঠে গেলাম। তো আমরা যেতেছি। তারপরে গাইস দেখেন, এই যে সামনে একটা নদী দেখা যাচ্ছে। নদীটাও অনেক সুন্দর, মানে চারের সাইডের আবহাওয়াটাই অনেক সুন্দর। আসলে কথা বলতে গেলে কি, ইন্ডিয়ার যেগুলো ভিউ আছে প্রত্যেকটা ভিউ সুন্দর। তো এত সুন্দর ভিউ কি বলবো গাইজ, সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা আজকে পাইছি, অনেক মজা করতেছি, দেখতেছি। দেখেন চারিদিকের ভিউটা দেখছিনি তো গাইজ। তো এই যে আমরা, আমার ওয়াইফ দুই আঙ্গুল উঠালো, যে বললো যে হ্যাঁ অনেক মজা করতেছি। তো গাইজ দেখেন, মানে চারিদিকের ভিউটাই অনেক সুন্দর, কি বলবো গাইজ। মেন কথা, ইন্ডিয়ার প্রত্যেকটা ভিউ জোস। তারপরে এই খুশিতে আমার বউ একটু ডান্স করতেছে, যে এত সুন্দর মজা আজ পর্যন্ত পাইনি, আজকে পাইলাম। বলতেছে অনেক মজা করছি, আজকে অনেক মজা হইতেছে। তো বাইরের ভিউটাও দেখেন গাইজ, সামনে যেতে যেতে মনে হয় বৃষ্টি এসে পড়বে। তো ভালোই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তারপর আমাদের গাড়িতে আবার গান চলতেছে, তো সবাই গান গাইতেছে। খালি আমার ওয়াইফ দুই আঙ্গুল দেখায়, খালি দুই আঙ্গুল দেখায়। তারপর রাকিবকে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগতে পারে ভাইয়া। বললো বেশি না, কাছাকাছি আইসা পড়ছি, আমাদের ওইখানে লোকেশন দেওয়া আছে, তাই ওইখান থেকে দেখা বললো কাছাকাছি আছে, বেশিক্ষণ লাগবে না। ভিডিওটা কি দেখা যাচ্ছে, এখনকার জেনারেশনটা এমন হয়ে গেছে যে মহিলারা হোন্ডা চালায়, স্কুটি চালায়। যাই হোক, কিছু বলার নাই, বলার বাইরে বেডি মানুষ, বাদ দেন। তারপর আইসা বললাম আমরা আরেকটা নদীর সামনে। তো এই নদীটাও সুন্দর। এই যে এখন বৃষ্টি শুরু হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা পড়ছে, এখন বৃষ্টি শুরু হচ্ছে। তারপর আমরা ভিডিও করতে করতে দেখি বৃষ্টি আস্তে আস্তে নামতেছে, ও খুবই মনটা খারাপ হয়ে গেল। ভিডিও করতেছি, বৃষ্টি নামতেছে। তো আমরা এখন মিররটা উঠিয়ে দিব গাড়ির, যে বৃষ্টি পড়তেছে। আর মিররটা না উঠাইলে আমরা ভিজে যাব, তাই মিররটা উঠিয়ে দিলাম। এই যে দেখেন গাইজ, বৃষ্টি পড়তেছে। আর ওদিন খুবই বাতাস ছিল, অনেক তুফান। আর কি বলবো গাইজ, মনটা খারাপ।
তো এখন দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা যেতেছি, বৃষ্টির ভিউটা নিয়ে নিলাম ভিতর থেকে। দেখেন আমার বউর মনটা খারাপ যে বৃষ্টি পড়তেছে, কত সুন্দর ফিল্ডার নিতেছিলাম, এখন আর ফিল্ডার নিতে পারতেছি না। আমি বললাম মন খারাপ করো না, আমরা যেয়ে তারপর ফিল্ড নিব। পরে আমি বললাম এমন সময় ঘুরতে এলাম, বৃষ্টি হইতেছে। তারপর আমি বললাম তুমি রাগ করো না, একটু হাসো। তারপর হাসি দিয়ে দিল। তারপর আমার ওয়াইফ বলল আমার দিলটা এইভাবে ভেঙে গেল। তারপর ওই বললো তুই চুপ থাক, তুই অনেক ঢং করস। পরে ওকে ছাড়, আমাকে ছাড়। তারপর ওরা মারামারি করলো, ঠিক আছে। আমি এই মারামারি করিস না। পরে ওরা অনেক হাসাহাসি করলো। তারপর পিছনের ভিউটা দেখেন গাইস, পিছে আমাদের পিছে একটা গাড়ি আসতেছে। আমার ওয়াইফ বললো লাভ দাও, লাভ বানাও। পরে আমার বউ বললো আমি লাভ ভেঙে ফেলবো, এটা কোনো কথা? তারপর গাইস আর কিছুই ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, মুডটা অফ দুজনেরই। তারপর একটু হেসে দিলাম মুডটা ভালো করার জন্য। বৃষ্টি হচ্ছে বাইরে, খুবই বৃষ্টি, তার জন্য কিছুই ভালো লাগতেছে না, খুব বোরিং লাগতেছে, মুডটা অফ। তার জন্য ড্রাইভারে বললাম একটা ভালো গান লাগান, গান শুনি আমরা। তো গানের সাথে সাথে আমরাও একটু লিপসিং করতেছি মুডটা ভালো করার জন্য। পরে আমার বউ আমার ভুল ধরতেছে, এই তোমার হইতেছে না, তুমি কি গান গাও এডি, ঠিক আছে। এই যে বলতেছে গান পারে না, কিছু না। আমি বললাম তুমি আমার ভুল ধরো কেন? আমি তুমি গাও, তুমি এত পারো, তুমি গাও। তো আর বেশিক্ষণ নাই, খুবই কাছাকাছি চলে আসলাম। ওই যে লোকেশন দেখা যাচ্ছে, তো আমরা এখন খুবই সামনাসামনি আছি, বেশিক্ষণ লাগবে না। আর গাইস এই এরিয়াটা একটা খ্রিস্টানদের এরিয়া, তো এই দেখতেই পারতেছেন খ্রিস্টানদের লোগো টোগো দেওয়া, ঠিক আছে। ওই যে খ্রিস্টানদের মন্দির না কি বলে, যাই হোক মন্দির টন্দির, ঠিক আছে, দেখা যাচ্ছে। এই এরিয়াটা আর কি পুরাটা খ্রিস্টানদের। খ্রিস্টানদের হলো সুন্দর লাগে জায়গাগুলো, সুন্দর মানে খুবই সুন্দর, শুধু সুন্দর বললে হবে না, দেখতেই পারতেছেন, সামনে আরো দেখতে পারবেন। দেখেন তারপর গাইস ড্রাইভার এমন একটা গান লাগালো, সবার মনে কষ্ট, সবাই ছেঁকা খায় বেকা, ব্রোবে কি ম্যান ওই ইয়াদ কারকে। তারপর কয় বেওয়াফা বেওয়াফা, সবাই ছেঁকা খায় বেকা হয়েছে। লগে আমার বউ আর আমিও সবাই মিল্লা চিল্লায় চিল্লায় বেওয়াফা বেওয়াফা করতেছে। ওই যে দেখেন আরেকটা কোনায় বেওয়াফা বেওয়াফা করে। আয় হায় রে কি কষ্ট, সবার মনে কি কষ্ট গাইস, বলার বাইরে, খুবই কষ্ট। দেখছেন কি কষ্ট গাইস, বলার বাইরে, খুবই কষ্ট। আমার বোর মনে তো মানে কথাই নেই, কষ্ট দা ভরা। আমি ওর কষ্টে রাহি লাগে, ওই যেমনি গান গাইতেছে। তারপর গাইস আস্তে আস্তে অনেকটা কাছাকাছি চলে আসছি। তারপর অনেক ক্ষুধাও লাগছে, কি বলবো। তো তো সামনে একটা দোকান দেখলাম, গাড়িটা সাইড করলাম, করার পর ওদের দুজনকে গাড়িতে বসে আমরা দোকানে আসলাম। দোকানে এসে রাকিব দেখতেছে যে কোনটা ভালো হয় খেলে, তারপর একটা টেস্ট করে নিল যে ভালো কিনা খারাপ। তারপর আমিও চারিদিকটা দেখাইলাম। তারপর আমার ওয়াইফ গাড়ির ভিতর থেকে বলতেছে যে আমার পানির পিপাসা পাইছে, খুবই পিপাসা পাইছে। আমি বলতেছি দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, আমি পানি দিতেছি। তারপর একটা পানি নিলাম, বললাম এই যে পানি নিছি, দাঁড়াও দাঁড়াও, দিতেছি। তারপর দেখে শুনে একটা ভালো খাবার নিয়ে নিলাম। টাকা পয়সা চিন্তা করলাম না কত, যাই হোক খাবার ভালো হইলেই চলবে। তারপর গরম গরম ডিম সমোচা টমোচা নিয়ে নিলাম।
তারপর আমি একটা ডিম হাতে নিয়ে ওদের দিয়ে দিলাম খাবারটা। আর এই বৃষ্টির মধ্যে গরম গরম ডিম সমোসা নমোসা খেতে ভালোই লাগবে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে নিচ্ছি। তারপর গাইস শেষমেশে আমরা চলে আসলাম সেই রাজুতি বিচে, যে বিচের নাম বলছিলাম একটু আগে। তো ভিউটা খুবই ভালো লাগতেছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখছেন পুরো আমাদের কক্সবাজারের মতো, মানে আমাদের দেশের কক্সবাজারের মতো, মানে কক্সবাজারের তো সুন্দর একটা ভিউ, এত সুন্দর পুরো একটা খালি প্লেস, মানে ভিডিও করার জন্য বেস্ট একটা প্লেস। তো আমার ওয়াইফের ফ্রেন্ড সবার আগেই চলে গেছে আমাদের ফালায়, তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। ਚਾਹੀਦਾ ਚਾਨਿਆ ਤੈਨੂੰ ਤਾਰੇ ਮੈਨੂੰ ਕਰਕੇ ਦੱਸ ਇਸ਼ਾਰੇ ਕਦਮਾਂ ਵਿੱਚ ਦੇਣੇ ਰੱਖ ਤੇਰੇ তারপর গাইস আমরা যেতেছি দুজনের দুজন হাত ধইরা খুবই একটা ফিল নিতেছি। সমুদ্রটা এত সুন্দর, মানে কি বলবো গাইস, কক্সবাজারও গেলেও মানুষ এত সুন্দর ফিল পায় না যে ফিল আজকে আমরা পাইতেছি। ਹਰ ਚੀਜ਼ ਹੀ তো দেখেন আমরা চাইতেছি আস্তে আস্তে, খুবই বাতাসটা খুবই ভালো লাগতেছে। আজকের বাতাসের কথা কয়ে লাভ নাই, মানে আজকে পুরো রাস্তাটাই বাতাস ছিল। তারপর আমি বলতেছি কক্সবাজারের তো সুন্দর ভিউ দেখেন গাইস। ਟੁੱਡੀਕਾ ਲਾ ਕੇ ਸਾਰੇ তারপর আমার বইটু বারবার শিমুক নাই কি টোকায়, ঠিক আছে, বলতেছে যে দেখো কত সুন্দর বালি টালি। পরে আমি বললাম দেখো তুমি দেখো। তারপর সমুদ্র দেখাইলাম গাইস, দেখেন সমুদ্রটা এত সুন্দর ঢেউ ਸਾਰੇ ਦੇ ਸਾਰੇ ਨੀ ਤੈਨੂੰ আমাদের সামনে চলে আসতেছে, দেখেন, দেখে বুঝতেই পারতেছেন খুবই সুন্দর একটা ভিউ। আমাদের সবার মুডটা আস্তে আস্তে খুবই ভালো হচ্ছে এখন, সবাই একটু খুশি, বীজটা দেখে আর কি সবাই খুশি হয়ে গেছে, হাসাহাসি করতেছে, অনেক মজা করতেছে। দেখেন গাইস আমার ওয়াইফ কত খুশি। তারপর দেখেন গাইস ওরা খুশির ঠেলায় নদীর মাঝখানে চলে গেছে, খুবই একটা ফিল নিতেছে। তারপর আমার ওয়াইফ বলতেছে আমি তোমার নাম লিখে রাখলাম এই সমুদ্রের মাটিতে, যাতে এই সমুদ্রের মাটিও সাক্ষী থাকে, তুমি শুধু আমার। পরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ লিখে নাও, সারা জীবনের জন্য তোমার মনেই লিখে নাও। তারপর গাইস আমরা এখানে কয়েকটা ভিডিও করে নিলাম। পরে আমি বললাম চলো তোমাকে এই সমুদ্রের মাঝখানে নিয়ে হারিয়ে যাব। তারপর এত সুন্দর একটা ভিউর মাঝখানে ওরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমার বুকে নিয়ে নিলাম। তারপর দেখতেই পারতেছেন গাইস। তারপর সব শেষে গাইস আমাদের ঘোরা সব জায়গায় শেষ, তো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা করলাম। তো অনেক মজা করলাম আজকে, অনেক মজা করলাম আমরা। তারপর ওইখানের বালিগুলো আর কি অনেক পায়ে লেগে থাকে, তার জন্য জুতা হাতে নিয়ে হাঁটতেছি। তারপর অলরেডি আমাদের ঘোরা শেষ। তারপর এখানে একটা দোকান দেখলাম আমরা, দোকানে একটু চিপ টিপ বেচে এইগুলা কিনে আমরা খাইতেছি। তো দেখেন গাইস ওরা সমুদ্রেতে নাইমা এত রোমান্টিক হয়ে গেছে, এখন ওই ওরা জোড়া ধরে রাখছে। তো গাইস আমাদের ব্লগ এই পর্যন্তই শেষ। তো আশা করি সামনে নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।